বাবা, এবার আমরা নিশ্চিন্ত, কারণ আমরা যাকে খুঁজছি সে আপনি। আমার মনে হয় যে আজকের পর থেকে আপনাকে আর দুশ্চিন্তা করতে হবে না। মানে? এই নিন বাবা, এই ধরুন। কি আছে এতে? আপনি দেখুন না। হে প্রভু, এসব আমার? হ্যাঁ বাবা, এই সোনার গহনা, এই সোনার মুদ্রা সবকিছু আপনার। এসব আমার কি করে হয়? আগে এ আপনার কন্যার বিবাহের জন্য আপনার ছেলেবেলার বন্ধু কৃষ্ণচরণ মহাশয় এই গহনার পুঁটুলিটি নিয়ে নিজের হাতে করে আপনাকে দিতে আসছিলেন, কিন্তু পথে তিনি অসুস্থ হয়ে পড়লেন, তাই আমাদের হাত দিয়ে পাঠিয়ে দিলেন আর কি। কি বলছো বাবা? তিনি তোমাদের হাত দিয়ে এসব পাঠিয়েছেন? তা কি করে সম্ভব? দেখো রামপ্রসাদ, ও হঠাৎ করে উনি এত কিছু পেয়ে বিশ্বাস করতে পারছেন না। হ্যাঁ, তোমরা অবিশ্বাস করার মতোই কথা বলছো। আমরা সত্যি কথাই বলছি, উনি আপনার নাম করে আমাদের হাত দিয়ে এ তুমি অসম্ভব কথা বলছো। কৃষ্ণচরণ দাদা তো আর বেঁচে নেই। বেঁচে নেই মানে? কি বলছেনটা কি আপনি? প্রভু জগন্নাথের দিব্যি বলছি। না 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 বাবা, আমার মনে হয় কোনো ভুল হচ্ছে। বিশ্বাস করুন, তিনি নিজের হাতে করে এই গহনা ভর্তি পুঁটুলি আমার হাতে দিয়েছেন। আমরা সবাই সাক্ষী ঘটনার। হ্যাঁ, আর বাকি সবকিছু তো ওই আপনার কথার সাথে মিলে যাচ্ছে। কি বলছো তোমরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আজ প্রায় 3 বছর হলো কৃষ্ণচরণ দাদা আমাদের ছেড়ে চলে গেছে। হ্যাঁ, কি? আমি তার শেষ সময়ে অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলাম। বৃদ্ধ মানুষটি কোথায় গেলেন? তিনি তো এই গাছতলাতেই বসেছিলেন এতক্ষণ। এই নিশ্চয় শ্রীহরির মায়া। আপনার মনে আছে সে বাঁশির সুর, তারপরে বৃদ্ধ মানুষটি যিনি কিনা এতটাই অসুস্থ ছিলেন যে চলতেই পারছিলেন না, তিনি নিমেষের মধ্যে উধাও হয়ে গেলেন। সর্বাণী, আপনি ঠিক বলেছেন, এ নিশ্চয়ই প্রভু জগন্নাথ দেবের কৃপা। তোমরা কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। আমি বুঝতে পেরেছি বাবা, আমি বুঝতে পেরেছি। আপনি প্রভুর পরম ভক্ত। আপনি আপনার কন্যার বিবাহ নিয়ে বিচলিত আছেন দেখে প্রভু নিজে আপনার বন্ধু কৃষ্ণচরণের ছদ্মবেশ ধারণ করে এই গহনা ভর্তি পুঁটুলি আমাদের হাতে তুলে দিয়েছে আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। এত দয়া প্রভু তোমার, এত দয়া এই অধমের ওপর, কিন্তু আমি যে আর কোনোদিন তোমার দর্শন পাবো না প্রভু। এই মন্দিরের দ্বার চিরকালের মতো আমার জন্য বন্ধ হয়ে গেছে। বাবা, বাবা, আমার কথা শুনুন বাবা, আপনি কাঁদবেন না। এই অবস্থা চিরস্থায়ী নয়। আপনার মতন এমন একজন পরম ভক্তকে মহারাজ কখনোই প্রভু জগন্নাথের থেকে দূরে সরিয়ে রাখতে পারেন না, এ আমার বিশ্বাস। আপনি বরং স্বগৃহে ফিরে যান, নিজের কন্যার বিবাহের আয়োজন করুন। একদিন মহারাজ ঠিক নিজের ভুল বুঝতে পারবেন, আর সেদিন সব ঠিক হয়ে যাবে বাবা। তাই যেন হয় বাবা। আপনি ফিরে যান বাবা। জয় মা, জয় প্রভু জগন্নাথ। চলো গো, এবার আমরা মন্দিরে প্রবেশ করি। আসুন সর্বাণী।
जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी কেউ এমন উদার উদত্ত সুমধুর কণ্ঠ এর আগে তো আমি কখনো শুনিনি। কি জানি মহারাজ, আমরা ওকে আগে কখনো দেখেছি বলে তো মনে পড়ছে না। ভিনদেশি কোনো সাধক হবেন। পোশাক দেখে তো মনে হচ্ছে কোনো মাতৃ সাধক হবেন। আশ্চর্য, মাতৃ সাধক শ্রীহরির কাছে? जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय 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 जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु জয় প্রভু জগন্নাথ, জয় মা কালী। কালী কালী পাপ হারিনি মারে। হে সাধক, মহারাজ আপনার সঙ্গে একটু কথা বলতে চান। জগন্নাথের পুণ্য লীলাভূমিতে আপনাকে স্বাগত জানাই। প্রণাম মহারাজ। কে আপনি? কোথা থেকে এসেছেন? আগে মহারাজ, আমার নাম রামপ্রসাদ, রামপ্রসাদ সেন। আমি আসছি বাংলার কুমারহট্ট গ্রাম থেকে। আমরা সপরিবারে এসেছি প্রভু জগন্নাথের দর্শনে। আপনার গান আমার বড়ই ভালো লেগেছে, আমার অন্তর জুড়িয়ে গেছে। আমি আপনাকে কিছু দিতে চাই, আমাকে বলুন আপনার কি চাই। মহারাজ, আপনি যে আমার গান শুনে খুশি হয়েছেন, এই আমার পরম সৌভাগ্য। আমার আর কিছু লাগবে না। না না, আপনি বলুন। আমি প্রভুর মন্দিরে দাঁড়িয়ে শপথ করছি, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব। মহারাজ, ধন সম্পদ ঐশ্বর্য এই সমস্ত আমার চাই না। আমি মাতৃ সাধক মহারাজ, তাই পার্থিব কোনো বস্তুর প্রতি আমার কোনো মোহমায়া নেই। তবে প্রভু জগন্নাথের কৃপায় যখন আপনার সাক্ষাৎ পেয়েছি মহারাজ, তখন আপনার নিকট আমার একটি আবেদন আছে। নিঃসংকোচে বলুন, কি আপনার আবেদন? মহারাজ, একজন প্রকৃত হরিভক্ত এই মন্দিরে প্রবেশ করতে না পেরে বড় মনোকষ্টে আছে। আপনি তাকে চেনেন, সবাই তাকে চেনে, সবাই জানেও যে তিনি প্রকৃত অর্থেই একজন হরি সাধক। তিনি যদি সত্যিই হরি সাধক না হতেন মহারাজ, তাহলে কি অমন ভাবে বিভোর হয়ে থাকতে পারতেন? অমন বাহ্যক জ্ঞান শূন্য হয়ে থাকতে পারতেন?